এসআইআর ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার নাম ডিলিট করে দেওয়া হয়েছে, আপনার নাম মুছে ফেলে দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু ট্রাইব্যুনালে অফলাইনে কিংবা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কি করে আবেদন করতে হয় আমি কিন্তু এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। আজকে আমি অফলাইনে কি করে আবেদন করতে হবে, কোথায় জমা করতে হবে, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, আমি সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন। আমি হাতে কলমে লিখে আপনাদের কোথায় কি লিখতে হবে আমি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করছি। ফর্মটা কিন্তু দেখতে ঠিক এইরকম। আর আপনারা যদি এইরকম ফর্ম না পান তাহলে আপনাদের যেটা করতে হবে, A4 সাইজ পেপারে আপনাদের লিখে নিতে হবে, তাহলে হবে। এই যে এখানে দেখছেন টু, তারপরে জজ, অ্যাপিলিয়েট অথরিটি, এই যে এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম এটা কিন্তু দিয়ে দিবেন। তারপরে এই যে ডান দিকে লক্ষ্য করুন, এখানে ডেট, মানে যে ডেটে আপনি জমা করছেন ফর্মটা সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। হয়ে গেল। এবার এখানে আপনাকে সাবজেক্টটা লিখতে হবে, আপিল এগেনস্ট দ্য wrongful deletion of my name from the final electoral roll SIR 2026 আন্ডার সেকশন 1950। এই যে এটা আছে, এটার মানে হচ্ছে কি 1950 সালের আরপি আইনের 24 ধারার অধীনে চূড়ান্ত ভোটার তালিকা SIR 2026 থেকে আমার নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার বিরুদ্ধে আপিল। এটা হচ্ছে এর বাংলা মানে এইভাবে কিন্তু আপনারা সাবজেক্টটা লিখে নেবেন। তারপরে এই যে এখানে দেখছেন রেসপেক্টেড স্যার ম্যাডাম, এর নিচনে আই অ্যাম, মানে যিনি আবেদন করছেন, যার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তার নামটা এই এই জায়গাটাতে লিখে দিবেন, এই জায়গাটাতে। তারপরে এইখানে তার গার্জেনের নামটা লিখবেন এই যে ফাঁকাটাতে। যদি সন অফ হয়, ডটার অফ হয়, মানে যেটা হবে তিনটার মধ্যে সেটা টিক করে এখানে কিন্তু নামটা দিয়ে দিতে হবে, স্বামীর নাম অথবা হাজব্যান্ডের নাম। তারপরে এইখানে গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপরে এইখানে পোস্ট, এইখানে পুলিশ স্টেশন, এইখানে ডিস্ট্রিক্ট, জেলার নামটা দিয়ে দিবেন। তারপরে এর নিচনে লিখতে হবে অ্যাপিলিং এগেনস্ট দ্য arbitrary deletion of my name from the final electoral roll published on 23/3/2026 27/3/2026 the details are given below। এই যে লেখাটি আছে এটি লিখে দিতে হবে। তো এই লেখাটির মানে হচ্ছে কি যে আমি 23/3/2026 থেকে 27/3/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে আমার নাম স্বেচ্ছাচারীভাবে বাদ দেওয়ার বিরুদ্ধে আপিল করছি। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। তারপরে এখানে যিনি আবেদন করছেন তার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে, যেমন SKQ PHQ এরকম দিয়ে থাকে, এখানে ভোটার এপিক নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে যে লিস্টটা বের হয়েছে ডিলিটের লিস্টটা, সেখানে কিন্তু পার্ট নাম্বার আছে, এইখানে পার্ট নাম্বারটা দেখে দেখে লিখে দিবেন। এখানে সিরিয়াল নাম্বারটা লিখে দিবেন। এইখানে এসি নাম্বার, মানে এখানে বিধানসভার নামটা কিন্তু লিখে দিবেন। এই যে এখানে লেখাটি আছে, অনেকটি আছে লেখা, যার জন্য আমি এতগুলো বলছি না আপনাদের, আপনারা পড়ে নেবেন। আমি শুধু বাংলাতে এর মানেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি সসম্মানে আবেদন করছি যে আমি
উপরোক্ত ঠিকানার একজন সাধারণ বাসিন্দা। আমি এমন কোনো ব্যক্তি নই যিনি স্থায়ীভাবে অন্য কোথাও চলে গেছেন, কিংবা আমি মৃত ব্যক্তিও নই। আমার কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও গুরুতর দাপ্তরিক ত্রুটির কারণে অথবা অন্য কোনো কারণে আমার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমি আমার আধার কার্ড, এপিক, প্যান কার্ড, জন্মসনদ, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, স্কুল সার্টিফিকেট ইত্যাদির ফটোকপি এই আবেদনের সাথে সংযুক্ত করেছি। অতএব আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে দয়া করে আমার আবেদনটি পর্যালোচনা করুন এবং যত দ্রুত সম্ভব চূড়ান্ত ভোটার তালিকা 2026-এ আমার নাম পুনরায় অন্তর্ভুক্ত করে ভারতীয় সংবিধানের অধীনে আমার গণতান্ত্রিক অধিকার রক্ষা করুন। এই যে দেখছেন এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু যিনি আবেদন করছেন তার সিগনেচার করতে হবে বা হাতের টিপ এই জায়গাটাতে দিয়ে দিতে হবে যদি সে সিগনেচার করতে না পারে। তারপরে কী কী ডকুমেন্টস লাগছে, এর সাথে যেগুলো জেরক্স কপি আপনাদের জমা করতে হবে মানে অ্যাটাচ করতে হবে। 1 নম্বর হিয়ারিং নোটিশ কপি। আপনার হিয়ারিংয়ে যে নোটিশ এসেছিল সেই কপিটা একটা জেরক্স দিতে হবে। নম্বরে এসআইআর ফর্ম, মানে আপনাকে বিএলআরও যখন একটা ফর্ম দিয়েছিলেন সেটার কিন্তু একটা নিয়েছিলেন আর একটা কিন্তু আপনার কাছে আছে, ওটার কিন্তু জেরক্স কপি আপনাকে দিতে হবে। তারপরে বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও দিয়ে দিবেন। স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট এইসবগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি এর সাথে অ্যাটাচ করে দিবেন। তারপরে 5 নম্বরে প্যান কার্ড, আপনার প্যান কার্ডটা দিয়ে দিতে হবে, কিংবা আধার কার্ড, এই দুটোর মধ্যে যদি দুটোই থাকে দুটো দিয়ে দিতে পারেন। তারপরে 6 নম্বরে হচ্ছে 2002 ইলেকটোরাল রোল, 2002 লিস্টের যদি নাম থেকে থাকে সেটার একটা কি আপনাকে জেরক্স কপি দিয়ে দিতে হবে। তারপরে 2026-এর যে আপনার নামটি যে ডিলিট হয়েছে ওই কপিটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে যদি আপনার ডোমিসাইল সার্টিফিকেট থাকে এইসবগুলো কিন্তু আপনি অ্যাটাচ করে দিতে পারেন। তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করার পরে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেইগুলো জেরক্স করে নিচে অ্যাটেস্টেড করে এই ফর্মের নিচে অ্যাটাচ করে আপনাকে এসডিও অফিসে কী করতে হবে, জমা করে দিতে হবে। এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। টাটা।